আসসালামু আলাইকুম। এক যুগ পর বিদেশের মাটিতে ধবল ধোলাইয়ের আনন্দ। প্রথম ম্যাচে লিটন দাস, দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসান, তৃতীয় ম্যাচে তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে 3 ম্যাচে বাংলাদেশি টপ অর্ডারে 3 ব্যাটসম্যানের কাছে এসেছে 3টি বড় ইনিংস। তাতে ভর করে বাংলাদেশ এক যুগ পর বিদেশের মাটিতে কোনো ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে ধবল ধোলাই করল। সর্বশেষ 2009 সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ধবল ধোলাই করেছিল সাকিব আল হাসানের বাংলাদেশ। টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়ে একটু চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের অনিয়মিত ওপেনার রেজিস সাকাভার ক্যারিয়ার সেরা 84 রানের পর দুই অলরাউন্ডার রায়ান পার্ল ও সিকান্দার রাজার জোড়া 50-তে জিম্বাবুয়ে 298 রান তুলেছিল। ডেথ ওভারে বাংলাদেশের নিয়ন্ত্রণহীন বোলিং ও কিছুটা সাহায্য করেছে স্বাগতিকদের। তাতে ওই সিরিজে বড় রান তাড়া করার চাপটা প্রথমবারের মতো টের পায় বাংলাদেশ। বড় রান তাড়া করতে হলে ভালো শুরুটা খুব দরকার। তামিম ইকবাল ও লিটন দাস সে কাজটা প্রতি ম্যাচেই করেছেন, আজ তো আরও ভালো করলেন। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে দরকারি রান রেটের সঙ্গে পাল্লা দিতে থাকেন দুজন। ডানহাতি বাঁহাতি জুটিও দুজনকে সাহায্য করছে এক্ষেত্রে। 88 রানের ওপেনিং জুটিতে দুজন তেমন কোনো বড় ভুল করেননি। দুজনের মধ্যে প্রথম ভুলটা করেন লিটন। শুধু 13.5 ওভারে লিটন ব্যক্তিগত 32 রানের সময় ওয়েসলি মাহাদেভেরেকে গ্লোভ সুইপ করে আউট হন। পরের ভুলটা হয়তো করেন আম্পায়ার আইনো সাবি। তিনি নেমে দারুণ খেলতে থাকা সাকিব আল হাসানের বিপক্ষে লুক জঙ্গইয়ের বলে কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেন তিনি। তবে সাকিবের হতাশামাখা চেহারাটা ভিন্ন কিছু বলছিল। তবে অন্য প্রান্তের ঝঞ্ঝাট ছুঁয়ে যায়নি তামিমের ব্যাট। চাপের মুখে আদর্শ ব্যক্তি আজ জ্বলে উঠলেন। 97 বলে 112 রানের ইনিংসে ভিত গড়ে দিলেন বড় রান তাড়া করার। 12 বল হাতে রেখে 5 উইকেটে জিতেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে 3-0 ব্যবধানে ধবল ধোলাই করল তামিমের দল। কাল ঈদের আনন্দ নিশ্চিতভাবেই বাড়িয়ে দিল এই সিরিজ জয়ে। বাংলাদেশ ইনিংসের 30তম ওভারে সেঞ্চুরি তুলে নেন তামিম। তেন্দাই সাতারার ফুল রেড বল ড্রাইভে 4 মেরে তামিম পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারের 14তম সেঞ্চুরি। 3 অঙ্কে পৌঁছাতে মাত্র 87 বল খেলেছেন, মেরেছেন 8টি 4 ও 3টি বিশাল ছক্কা। 50 করতে তামিমের লেগেছিল 46 বল। পরের 50 করতে লাগলো 41 বল। তামিমের ওয়ানডে ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি ছিল এটি। বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবেও এটি তার প্রথম সেঞ্চুরি। সেঞ্চুরি করার পর ম্যাচ শেষ করে আসার সুযোগ ছিল তামিমের, কিন্তু ডোনাল্ড ত্রিপানোর অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কট বিহাইন্ড হন তিনি। 97 বলে 112 রানে থেমেছে তামিম ইনিংস। কিন্তু তামিমের আউটের পরের বলে মাহমুদুল্লাহ আউট হলে মৃদু ঝাঁকুনি খায় বাংলাদেশ ড্রেসিং রুম। বাংলাদেশ দলের তখনও জিততে দরকার ছিল 94 বলে 95 রান। তবে মৃদু ঝাঁকুনি ভূমিকম্প হতে দেননি প্রায় 5 বছর ওয়ানডে দলে ফেরা নুরুল হাসান। তার 39 বলে 45 রানের অপরাজিত ইনিংস 2 ওভার বাকি থাকতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ধন্যবাদ সকলকে।